আসসালামু আলাইকুম। আম্মু আজকে দুপুরে অনেক কিছুই রান্না করেছে, কিন্তু আমার কেন জানি কোনো তরকারি দিয়ে খেতে ইচ্ছে করতেছিল না, তাই আমি নিজের জন্য একটু খিচুড়ি রান্না করে ফেলছি। আমার আম্মু আজকে দুপুরে রান্না করেছে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করেছে, তারপর রান্না করেছে হচ্ছে রুই মাছ ভুনা, ভেন্ডি ভাজি, তারপরে হচ্ছে মুরগির মাংস আর ডাল। আর আমি আমার জন্য রান্না করেছি হচ্ছে ভুনা খিচুড়ি, আমি এটা আচার দিয়ে খাবো। খিচুড়ি হচ্ছে আমার অনেক পছন্দের একটা খাবার। আমার যখন মনে চাবে তখন আমি রাতে 2টা না 3টা না যখন মনে চাবে তখনই আমি রান্না করে খেয়ে ফেলি। আর তরকারি আমার খুবই কম পছন্দ। আর এখানে আমার আম্মু সুনায়নাকে খাবার দিল। আপনারা আজকে দেখলেন সুনায়না আজকে মেকআপের একটা ভিডিও করছে, সেই ভিডিও শেষ করে খাবার খেতে বসে পড়েছিল সেই একই টেবিলে। ওর নানি আজকে ওকে খাবারে দিয়েছিল হচ্ছে আমরা যেগুলো খাবো সেগুলোই দিয়েছিল। আর সুনায়নার জন্য সবসময় আমরা আলাদা রান্না করি, হালকা ঝাল দিয়ে রান্না করি, একটু ঝোল তরকারি রান্না করি। ভিডিওতে দেখতে পাচ্ছেন সুনায়না শুধু ডাল নিচ্ছে, কোনো খাবারই মুখে দিচ্ছে না। তার কারণ হচ্ছে সুনায়না যখন ঠোঁটে লিপস্টিক দেয় তখন সে কোনো খাবার খেতে চায় না, কোনো কথা বলতে চায় না, আর জাস্ট খালি ঠোঁটগুলো একটু উঁচু করে রেখে দেয়। আমাকে অনেক মানুষই প্রশ্ন করে সুনায়না কেন মোটা হয় না। আমরা কিন্তু ঘরে প্রচুর পরিমাণে বাজার করি, মাছ মাংস প্রতিদিনই রান্না করি, সবাই দেখেন। আর সুনায়নাকে কখনোই আমরা কোনো জিনিস জোর করে খাওয়াতে যাই না, জোর করে খাওয়ালে ও অসুস্থ হয়ে পড়ে। সুনায়না কেন কোনো খাবার খাচ্ছে না আর কেন মোটা হচ্ছে না, তার জন্য আমি রিসেন্টলি একজন ডক্টরকে দেখাই। সে আমাকে বলে যে আপনার বাচ্চাকে আপনি মোটা করে কি করবেন, আপনার বাচ্চা সুস্থ আছে এটাই বড় কথা। আর বাচ্চারা মোটা হলে যে সে সুস্থ আর চিকন হলে যে সে অসুস্থ এমনটা কিন্তু না। হ্যাঁ, আর বাচ্চারা খাবারের অমত করার কারণ হচ্ছে কারণ বাচ্চারা যে জিনিসটা খায় সেই জিনিসটা একটু দেরিতে হজম হয়, তার জন্য সাথে সাথে কোনো খাবার 1-2 ঘন্টার ভিতরে বাচ্চারা নিতে পারে না। চেষ্টা করবেন 3 থেকে 4 ঘন্টা পর ওকে খাওয়াতে। আর বাচ্চাদের যখনই ক্ষুধা লাগবে তখনই এসে আপনাদেরকে বলবে যে খাবে। আর আপনাদের জোর করে খাবারের কিছুই নাই। তারপর থেকে সুনায়নাকে আমি জোর করে কোনো খাবার খাওয়ানোটা একদম বন্ধ করে দিয়েছি। সুনায়নার সব তরকারি আমার আম্মু রান্না করে, মাছ মাংস সবজি। আর ওর সবজিগুলো রান্না করা হয় একদম হালকা জাল দিয়ে, একটা প্যানে রান্না করবে, সাইড করে করে অনেক রকমের খাবার রান্না করে। আর সুনায়নাকে আমরা খাওয়াই হচ্ছে হাতে ফোন দিয়ে, ও ইউটিউবে রিলস দেখতে থাকে আর আমি ওকে খাওয়াতে থাকি। তাহলে ওকে আমি কি খাওয়াই সেটাও খেয়াল করে না, যা দিই সেটাই খেয়ে ফেলে। আমি জানি বাচ্চাদের হাতে ফোন দেওয়া ঠিক না, বাট আমি ওকে জাস্ট খাবারের সময় হাতে ফোন দেই, না হলে ও খেতে চায় না বা খাবার নিয়ে অনেক অমত করা শুরু করে দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।